হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ইউটিউবের কয়েকটি নতুন আপডেট সম্পর্কে কথা বলতে চলেছি। যে আপডেটগুলো কিন্তু প্রত্যেক ইউটিউব ইউজারের জন্য জানাটা অত্যন্ত জরুরি, কারণ এই আপডেটগুলো ইউটিউবের যে নতুন ফিচার্সগুলো নিয়ে আসা হয়েছে ইউটিউবের পক্ষ থেকে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো কিন্তু খুবই হেল্পফুল প্রত্যেক ইউজারের কাছে। তো তার জন্য আমরা প্রথমে লং ভিডিওর ওপরে যে সমস্ত আপডেটগুলো এসেছে সেগুলো দেখে নেব। তো একটা লং ভিডিও আমি এখানে চালু করেছি। চালু করার পর এই যে আমরা যখন আগে কোনো ভিডিওকে নিচের দিকে টেনে দিতাম তখন কিন্তু এখানে একটা বিটের মতো হয়ে যেত, কিন্তু এখন এরকম ছোট হয়ে একটুখানি জায়গা নিয়ে যে কোনো জায়গায় কিন্তু আপনি ওই ভিডিওটাকে রাখতে পারবেন এবং ওটাকে প্লেও করতে পারবেন। ওখান থেকে ওই অবস্থাতে দেখতেও পারবেন এবং তার সাথে সাথে আপনি সামনের দিকে ফরওয়ার্ড করতে পারবেন এবং পেছন দিকেও ব্যাকওয়ার্ড করতে পারবেন। 10 সেকেন্ড 5 সেকেন্ড এরকমভাবে কিন্তু আপনি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে পারবেন এবং তার সাথে সাথে আপনি এখান থেকে প্লে করেও দেখতে পাবেন। এবং তারপর আপনি যদি এটা না চান দেখতে, তাহলে আপনি এখান থেকে ক্লোজ করে দিতেও পারেন বা কেটে দিতেও পারেন। ঠিক আছে, তাহলে এটা ছিল প্রথম একটা আপডেট, যে আপডেটটা কিন্তু নতুন এসেছে ইউটিউবের পক্ষ থেকে। সো এবারে যদি আমরা সেকেন্ড আপডেটের দিকে যাই, সেটাও লং ভিডিওর ওপরেই। সো তার জন্য আমরা একটা লং ভিডিও এখান থেকে প্লে করব এবং লং ভিডিওটা প্লে করলে এখানে আমরা ডান দিকে কোনায় যে সেটিংসের একটা চিহ্ন দেখতে পেতাম, সো ওই সেটিংসের চিহ্নতে আমরা যখন ক্লিক করব, সেটিংসের চিহ্নতে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশান দেখতে পেতাম। যেমন তার মধ্যে কোয়ালিটি রয়েছে, তার মধ্যে আমাদের যেটা প্লেব্যাক রয়েছে এবং তার সাথে সাথে আরও যে ফিচার্সগুলো এখানে দেখা যাচ্ছে, অটো ট্র্যাক, এগুলো কিন্তু আগেও ছিল। নতুন যেটা এসেছে সেটা হচ্ছে লক স্ক্রিন। তো লক স্ক্রিন কথার অর্থ কি, যেরকমভাবে আমরা যদি কোনো ভিডিওকে এখানে একটা প্লে করি, তো প্লে করার পরে যদি আমরা লক স্ক্রিন করে দিই, তাহলে কিন্তু ওই ভিডিওটাকে আমরা যতক্ষণ লক স্ক্রিন করা অবস্থায় থাকবে তখন পর্যন্ত আমরা ওই ভিডিওটাকে আর সামনের দিকে ফরওয়ার্ডও করতে পারবো না, পেছনে ব্যাকওয়ার্ডও করতে পারবো না, ওকে আমরা পজও করতে পারবো না যদি আমরা লক স্ক্রিন করে দিই। সো এভাবে দেখুন আমরা যে লক স্ক্রিন করে দিয়েছি, তো এখানে কিন্তু লক স্ক্রিনটা খোলার জন্য বলা হচ্ছে। এবার যদি আমরা লক স্ক্রিনটা খুলি, তারপরেই কিন্তু আমরা ভিডিওটার উপরে টাচ করতে পারবো বা ভিডিওটাকে কোনো কিছু করতে পারবো এরকমভাবে। সো এটা হচ্ছে আরেকটা নতুন আপডেট। এরপরে আরেকটাও আপডেট এসেছে ওই লক স্ক্রিনের নিচের দিকেই, আরেকটা নতুন একটা অপশান এসেছে যেটা হচ্ছে স্লিপ টাইমার বলে। সো দেখুন, স্লিপ টাইমার অর্থাৎ আমরা যদি রাত্রে শোয়ার সময় ইউটিউব চালাই এবং যদি আমাদের যে ঘুমিয়ে গেলে হয়তো ফোনটা চালু থাকে, ইউটিউবটা চলতে থাকে, তো আমরা যদি স্লিপ টাইমারে আমরা যদি টাইম একটা সেট করে দিই, তাহলে ওই টাইমে গিয়ে কিন্তু আপনার অটোমেটিকভাবে ইউটিউবটা বন্ধ হয়ে যাবে। তো এইটাকে কিন্তু আপনি সেট করে রাত্রেবেলা যদি ইউটিউব দেখেন, তাহলে কিন্তু আপনি সেট করে ঘুমিয়ে যেতে পারেন, অটোমেটিকভাবে ইউটিউব বন্ধ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে একটা নতুন আপডেট। সো এরপরে শর্ট ভিডিওর ক্ষেত্রে একটা আপডেটের দিকে আমরা চলে যাব। তো তার জন্য আমরা কি করব, একটা শর্ট ভিডিও এখান থেকে প্লে করে নেব। আমরা সিম্পলি এখান থেকে বেরিয়ে চলে যাব। বেরিয়ে এসে গেছি, এখান থেকে একটা শর্ট ভিডিও প্লে করে নিলাম। করে নেওয়ার পর আমরা এই শর্ট ভিডিওতে চালালাম, একবারে নিচের দিকে একটা প্লাসের মতো আইকন আমরা দেখতে পাচ্ছি। সো ওই প্লাস আইকনটাতে যদি আমরা ক্লিক করি, একবারে নিচের দিকে এই যে প্লাস আইকনটা, সো এটাতে যদি আমরা ক্লিক করি, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে কতগুলো অপশান আসবে। সো এখানে একটা অপশান দিচ্ছে শুধুমাত্র ইউজ দিস সাউন্ড। সো এটার দ্বারা আমরা সাউন্ডটাকে ইউজ করতে পারবো। এই আপডেটটা হয়তো অনেকেই আগেও পেয়েছে, অনেকেই হয়তো জানে, কিন্তু এখানে আরও কতগুলো নতুন আপডেট এসছে, সেগুলো এই ভিডিওটাতে আসছে না, পরের ভিডিওতে দেখাচ্ছি। তো ইউজ দিস সাউন্ড এর দ্বারা আপনারা কি করতে পারবেন, এর যে সাউন্ডটা সেটাকে আপনারা ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। সো এটাকে আমি ব্যাক করে দিচ্ছি সিম্পলি এবং আরেকটা ভিডিও চালাচ্ছি যেখানে কিন্তু সমস্ত অপশানগুলো আমরা দেখতে পাবো। সো এখানে আবার এই প্লাস চিহ্নটাতে আমরা ক্লিক করব। প্লাস চিহ্নটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে অনেকগুলো অপশান এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তার মধ্যে প্রথমে রয়েছে ইউজ দিস সাউন্ড, কোল্যাবস, তারপর নিচের দিকে রয়েছে গ্রিন স্ক্রিন। সো গ্রিন স্ক্রিনে আমরা যদি ক্লিক করি, গ্রিন স্ক্রিনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে দেখুন এখানে যখন গ্রিন স্ক্রিনে ক্লিক করলাম এরকমভাবে কিন্তু ভিডিওটা চলে এলো। এইবারে এই লেআউটসে যদি আমরা যাই, লেআউটসে গেলে আমরা এই ভিডিওটাকে বিভিন্নভাবে কিন্তু দেখুন এর যে স্ক্রিনটা আছে সেটাকে পরিবর্তন করতে পারি। যেমন স্প্লিট 1, তারপর আমরা স্প্লিট 2, এরকমভাবে কিন্তু আমরা স্ক্রিনটাকে চেঞ্জ করতে পারবো। স্ক্রিন এই দেখুন এরকমভাবে কিন্তু আমরা এটাকে সেট করতে পারবো। সো এইটা হচ্ছে গ্রিন স্ক্রিনের একটা নতুন ফিচার্স দেওয়া হয়েছে ইউটিউবের পক্ষ থেকে, যার দ্বারা কিন্তু আপনারা এরকমভাবে আপনার যে কোনো শর্ট ভিডিওকেও এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এইগুলোই মোটামুটি ছিল নতুন কিছু আপডেট যেগুলো ইউটিউবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো আপনি যদি না পান অবশ্যই ইউটিউবটাকে এবার আপডেট করে নেবেন, তাহলে আপনিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।